সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে আমাদের এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হলো গত 4 তারিখে ঢাকা মেডিকেল কলেজের মোবাইল কোর্টে আমাদের সহকর্মীদেরকে অ্যারেস্ট করা হয়। শুধু অ্যারেস্টই করা হয়নি, সেই ক্ষেত্রে আমাদেরকে দালাল নামে অভিহিত করা হয়। তার জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদেরকে ভবিষ্যতে আর এরকম ঘটনা যাতে না ঘটে এটাই আমি উচ্চতর কর্মকর্তার কাছে প্রতিশ্রুতি চাচ্ছি। আমরা বিগত 4 তারিখে ঢাকা মেডিকেলে আমাদের সম্মানিত ওষুধ কোম্পানির কিছু ভাইদেরকে অন্যায়ভাবে কোনো ধরনের কথা না বলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আইনের আওতায় নিয়ে যায়। কেন নিয়ে যায় তারা নিজেরাও জানে না। আমি দেখছি আমাদের এক অফিসার, পুলিশ অফিসার, সে ভুল স্বীকার করছে যে এদেরকে আনা ঠিক হয়নি। তারপরেও আমরা সার্বিক আগামীতে জানি অবশ্যই এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই জন্য আজকে আমাদের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য। আমি এও বলতে পারি, আমরা একমাত্র ওষুধ কোম্পানি, বাংলাদেশের ওষুধ কোম্পানি 100% ট্যাক্স দেই সরকারকে। আমরা ওষুধ কোম্পানি যে কোনো বিপদ আপদ, আপনারা জানেন বিগত 21-22 করোনাকালীন সময় কত ধরনের প্রয়োজনীয় রোগী এসে পড়ে যায়, আমরা নিজ হাতে মাস্ক ছাড়া, কোনো ধরনের প্রোটেকশন ছাড়া আমরা এই ওষুধ কোম্পানির লোকজনগুলি রোগী সেবা করেছি। অনেক ডাক্তারও সাহস পায়নি ধরতে, কিন্তু আমরা ধরেছি, আমরা রোগীর সেবা করেছি। কিন্তু তার বিনিময়ে আমরা কি পেলাম, কি পাই? দালাল নামের একটি শব্দ ঘৃণা করি, প্রতিবাদ করি। দালাল নামের শব্দটি আর উচ্চারণ আমরাই আর করবো না। আমি মাননীয় সংসদ সদস্য দোহার-নবাবগঞ্জ খন্দকার আব্বাস ফাক, আমাদের অত্যন্ত প্রিয় লিডার, সে জনদরদী লিডার, আমরা তার কাছে যাব। আমরা ইউনো মহোদয়ের কাছে যাব, আমরা থানা ওসি মহোদয়ের কাছে যাব। আমাদের লিখিত তাদের কাছে আমরা প্রতিবাদ জানাবো এবং আমাদেরকে যেন আরো মূল্যায়ন করা হয়। আমাদের ছেলেরা, আপনারা জানেন যে অত্যন্ত নর্ম ভদ্র এবং ডিগ্রি পাশের উপরে, মানে ডিগ্রি পাশের নিচে নাই, এর আগে উপরে তো অবশ্যই আছে। আর প্রত্যেকটা ছেলে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড। একটা ডাক্তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় সে ডাক্তার হয়, কিন্তু দুর্ভাগ্য যে আমরা ডাক্তার হতে পারি নাই। কারণ আমরা আল্লাহ আমাদের এটা আমাদের রাখছে, এই জন্য আমরা এটা করি। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আমাদের এখানে হাসপাতাল, ক্লিনিক, আমাদের ওষুধ কোম্পানির লোকজন যদি মনে করেন আপনাদের কিছু লোকজন ডিস্টার্ব করে, সেই ডিস্টার্বের দায়িত্ব আমাদের দুটি সংগঠন আছে, ফারিয়া দোহার ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন এবং ম্যাপস দোহার-নবাবগঞ্জ ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি বলতে পারি। কিছুক্ষণ আগে দীর্ঘ বক্তব্য দিয়েছেন আমাদের সেক্রেটারি সাহেব। এবং আমাদের যারা আমরা আছি, আমরা সেই আমাদের ভুল ত্রুটিগুলি আমরা আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা সেটা সংশোধন করব। এবং আপনাদের মাধ্যমে আরো বলতে চাই যে আমাদের প্রশাসন অত্যন্ত ভালো, আমাদের প্রিয় আমাদের ওসি সাহেব বরকতুল্লাহ সাহেব, আবু বকর সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদের ইউনু মহোদয় অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদের সর্বোচ্চ গার্ডেন আমাদের খন্দকার আব্বাস ফাক, আমাদের দোহার-নবাবগঞ্জ এমপি, আমরা তার কাছে বিষয়টা জানাবো। এবং সবাই আমাদের এই সুন্দর কাজটাকে আরো সুন্দর করে করার জন্য সাংবাদিকদের মাধ্যমে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা দোহার ফারিয়া ও ম্যাপস কর্তৃক আজকের যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, এটা মূলত 4 তারিখে, এই মাসের 4 তারিখে ঢাকা মেডিকেল কলেজে আমাদের কলিগদের 19 জন কলিগদের পুলিশ শুধু কারণে অ্যারেস্ট করে। ওদিন আমাদের ভিজিট ডে ছিল, কোম্পানির নিয়ম অনুযায়ী, বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী 2 দিন আমাদের ভিজিট সপ্তাহে, একটা সোমবার, একটা বৃহস্পতিবার। ওদিন আমাদের ভিজিট ডে ছিল। ওই ডে থাকা অবস্থায় তাদের অবৈধভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই কারণে আজকে আমাদের এই মানববন্ধন এবং এই ঘটনার তীব্র আমরা প্রতিবাদ করছি। সাথে সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থার জন্য অনুরোধ করছি। এই সাথে আমাদের একটা ট্যাগ দেওয়া হয়েছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য বহনকারী, সরবরাহকারী। আমরা অরিজিনালি যে কাজগুলি করি হসপিটালের ডাক্তারদের প্রতিনিয়ত, বাংলাদেশটা সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিনিয়ত
আমাদের নতুন নতুন চিকিৎসা শাস্ত্রে নতুন নতুন ওষুধ আসছে। এই ওষুধগুলি ডাক্তাররা কন্টিনিউ, তারা যখন মেডিকেল কলেজে পড়ে তখন এই ওষুধগুলি সরবরাহ হয় না বা ওই ওষুধগুলি বের হয় না। পরবর্তীতে ওই ওষুধগুলি আসার পরে তারা এই ওষুধগুলি সম্পর্কে কোনো ইনফরমেশন পায় না। এই ইনফরমেশন দেওয়াটা এবং প্রত্যেকটা ওষুধের ডোজ থাকে, এই ডোজগুলি সব ওষুধের ডোজ একই না। আপনারা দেখে আসবেন বিভিন্ন ওষুধের বিভিন্ন ডোজ থাকে, কোনোটা 2 বেলা, কোনোটা 1 বেলা, কোনোটা অর্ধেক, এরকম ডোজ থাকে। এই ডোজগুলি এবং এই নতুন ওষুধের যে নতুন ওষুধগুলি যে বের হয় এই সম্পর্কে আমরা ইনফরমেশন দিয়ে থাকি। আমরা আবারও বলতে চাই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দালাল নয়, তারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য সরবরাহকারী। এই বলে আমার বক্তব্য শেষ করছি।